৩১ ঘন্টায় ৪ বার ভূমিকম্প হয়েছে, তাই আতঙ্কে রাজধানীবাসী। অনেকে ঘর ছেড়ে রাত কাটিয়েছেন রাস্তায়, মাঠ, মসজিদে কিংবা স্বজনদের বাসায়। এদিকে ভূমিকম্পের আতঙ্কে আজ থেকে 15 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বন্ধ রাখা হয়েছে আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান। রাজধানীর স্বামীবাগ, সূত্রাপুর ও যাত্রাবাড়িতে ভূমিকম্পে হেলে পড়া কয়েকটি ভবন পরিদর্শন করেছে আইইবি কর্তৃপক্ষ। ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে শুক্রবার সকালে রাজধানী ঢাকাসহ সারা দেশ কেঁপে ওঠে। এতে শিশুসহ 10 জন নিহত ও 6 শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। তাদের অনেকেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, আবার অনেকে এখনও চিকিৎসাধীন। পরদিন আরও 3টি ভূমিকম্প আঘাত হানে। মাত্রা খুব বেশি না হলেও একের পর এক কম্পনে আতঙ্কিত মানুষ। ভূমিকম্প আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পলিটেকনিকের শিক্ষার্থীরা সড়কে রাত কাটিয়েছেন। জরাজীর্ণ লতিফ ছাত্রাবাস ধসে পড়ার আশঙ্কায় তারা সড়কে বিছানা পেতে অবস্থান নেন। শিক্ষার্থীরা জরুরি ভিত্তিতে নিরাপদ আবাসনের ব্যবস্থা করা কিংবা নতুন হল না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা দেন। কালকে রাত্রে স্যারের নির্দেশে আমরা হল ত্যাগ করছিলাম এবং স্যার বলছে যে আমাদের মসজিদ বা ক্যাম্পাসে যে জায়গায় অবস্থান নিলে ভালো হয় ওই জায়গায় অবস্থান নিতে বলছে। কর্তৃপক্ষ প্রথমে আমাদের হল ছাড়তে বাধ্য হয়নি, আমরা আন্দোলন করার মাধ্যমে হলটা পরিত্যক্ত করার ঘোষণা করা হয়েছে। এইখানে থাকার একেবারে অনুপযোগী, এটা ঝুঁকিপূর্ণ, পুরাই ঝুঁকিপূর্ণ। রাজধানীর স্বামীবাগ, সূত্রাপুর, যাত্রাবাড়িতে ভূমিকম্প, ফাটল কিংবা হেলে পড়া ভবন পরিদর্শনে যান ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স। তারা জানান ভবনটিতে কিছু ত্রুটি দেখা দিয়েছে। জনগণকে সচেতন হতে হবে এবং জনগণ সচেতন হলে আমরা যদি বিএনবিসি কোডটা ফলো করি, আমাদের স্ট্রাকচারাল ডিজাইনের জন্য বিএনবিসি কোড আছে এবং আমরা সঠিক জায়গা থেকে যদি আমরা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যদি ডিজাইন করি তাহলে এই সমস্যাগুলো আমার মনে হয় হবে না। আমরা ঝুঁকিপূর্ণ বিল্ডিংও তৈরি করতে হবে না। পুঙ্খানুপুঙ্খানু প্রত্যেকটা ফ্লোর আমরা পরীক্ষা করছি, কোথাও কোনো ক্র্যাক পাই নাই। দু একটা ক্র্যাক যা দেখা যায় প্লাস্টারের, এটা অনেক পূর্বের। এ সময় রাজধানীবাসী সহ পরবর্তী প্রজন্মকে নিরাপদ রাখতে মালিকপক্ষকে বিল্ডিং কোড মেনে চলার আহ্বান জানান তারা। ইফতেসামুল গনি, ডিবিসি নিউজ, ঢাকা।